বাংলাদেশের সমালোচনা এবং বাংলাদেশের ক্রিকেটের এখানে যে কোনো শৃঙ্খলা নেই। দেখুন, আপনি যেটা বললেন যে আইসিসি আসলে নখদন্তহীন একটা সংগঠন। কেন বলছি নখদন্তহীন? কারণ হচ্ছে যদি এত কিছু হওয়ার পরেও, তারা দেখার পরেও যখন কোনো আওয়াজ তুলছে না, তখন বুঝতেই হবে যে এটার কোনো সক্ষমতা বলে কিছু নেই। একটা শঙ্কা জাগে কিনা, আমরা তো ফিফাকে দেখি যে যদি রাজনৈতিক কোনো হস্তক্ষেপ থাকে বোর্ডের উপর বা ফেডারেশনের উপর, তারা সেখানে হস্তক্ষেপ করে বা তাদেরকে ব্যান পর্যন্ত করে। আইসিসি ডেফিনেটলি ফিফার ধারের কাছেও নেই, কিন্তু বিশ্ব মঞ্চে তো এইটা নিশ্চয়ই ছড়িয়ে গেছে যে বিসিবি নির্বাচনকে ঘিরে এইসব হচ্ছে, কারণ এগুলো তো সব জায়গাতে আসলে প্রচার হচ্ছে। এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে কিনা? ডেফিনেটলি। আপনি সারা পৃথিবীতে বাংলাদেশ যেসব দেশে ক্রিকেট খেলে বা ক্রিকেট যারা ফলো করে, সেই সব দেশে সমালোচনা তো হবেই, তার সঙ্গে যেটা হবে নিন্দার একটা ব্যাপার থাকবে, টিপ্পনি কাটার একটা ব্যাপার থাকবে যে তোমাদের দেশে এগুলি কি হয়। এই যে ইনসাল্টিং আস্কিং মানে কোশ্চেন, এই ইনসাল্টিং কোশ্চেনটাই কিন্তু আপনাকে খুব পাজেল করে দেবে, বিব্রত করবে সব জায়গায়। বাংলাদেশের সমালোচনা এবং বাংলাদেশের ক্রিকেটের এখানে যে কোনো শৃঙ্খলা নেই। দেখুন, আপনি যেটা বললেন যে আইসিসি আসলে নখদন্তহীন একটা সংগঠন। কেন বলছি নখদন্তহীন? কারণ হচ্ছে যদি এত কিছু হওয়ার পরেও, তারা দেখার পরেও যখন কোনো আওয়াজ তুলছে না, তখন বুঝতেই হবে যে এটার কোনো সক্ষমতা বলে কিছু নেই। এই যে আপনার ধরেন এশিয়া কাপে আমরা যে দেখলাম যে ট্রফি নিল না, এই যে নর্মস অ্যান্ড ভ্যালুসগুলো শেষ করে দিচ্ছে, এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আইসিসির আসলে কোনো সে নাই। একটা টুর্নামেন্ট আয়োজন করছে যে প্রতিষ্ঠানের শৃঙ্খলায় নেই। বছরের 2টা টি-20, 4 বছরের 2টা টি-20 বিশ্বকাপ হয়, তারা মানে আসলে কোনো কিছুতে আসলে ডিসিপ্লিন না, আমি বলবো এসব জায়গায়।